বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিয়ে হাজির হয়েছে রাজ্যবাসীর জন্য। আর সেই জন আরোগ্য যোজনায় এবার সুবিধাভোগী হবে একেবারে প্রত্যেকেই, যারাই আয়ুষ্মান যোজনার বাইরে রয়েছে তাদেরকে এই আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। আর এই জন আরোগ্য যোজনার জন্য ইতিমধ্যেই আজ দেখা গেছে ৮ নং টাউন বরদোয়ালি থেকে একটি ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে, যেখানে কর্পোরেটর থেকে শুরু করে বিকি প্রসাদ প্রত্যেকেই আজকের এই ধন্যবাদ র্যালিতে উপস্থিত ছিলেন। বিজেপি বরদোয়ালি মন্ডলের উদ্যোগেই এই শোভাযাত্রা, এই ধন্যবাদ র্যালি বলে জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। তারা কি বলছেন আজকের এই ধন্যবাদ র্যালি থেকে শোনাবো। সবাই জানেন যে গত 16 ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার শুভ সূচনা হয়েছে। সেই শুভ সূচনায় আমাদের সকলে উপস্থিত ছিল। এই শুভ সূচনা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হওয়াতে আমরা সবাই আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। অ্যাকচুয়ালি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির পদ দর্শনে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যারা নাকি পিএম জন আরোগ্য যোজনায় ওনারা ওই আওতাভোগী সুবিধাভোগী হতে পারেনি, ওনাদেরকে যারা বঞ্চিত হয়েছেন ওনাদেরকে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আজকে সবাইকে একটা ফেসিলিটি দেওয়া হয়েছে। বছরে 5 লক্ষ টাকার বিমা ইন্স্যুরেন্স আজকে গ্যারান্টি সহকারে সবাই পাচ্ছেন। তো এত বড় একটা সুযোগ সুবিধা প্রতিটা ঘরে যাওয়ায় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে র্যালি তারই একটা অঙ্গ হিসেবে আমরা পালন করছি এবং আমরা সত্যি ৮ নং টাউন বরদোয়ালি মন্ডলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার নামটা? শ্যামল কুমার দেব, আমি ৮ নং টাউন বরদোয়ালি মন্ডলের। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য। ৮ নং টাউন বরদোয়ালির উদ্যোগেই এই ধন্যবাদ র্যালির আয়োজন, যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই ধন্যবাদ র্যালির আয়োজন বলে জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা। মূলত মুখ্যমন্ত্রীর এই জন আরোগ্য যোজনায় সমগ্র ত্রিপুরাবাসীকে বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমায় নিয়ে আসায় এই ধন্যবাদ র্যালি। আজ এই ধন্যবাদ র্যালিটি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকেই শুরু হয়। রাজপথের বিভিন্ন জায়গা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে এই শোভাযাত্রাটির এই ধন্যবাদ র্যালিটি সমাপ্ত হয়। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।